আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় সকলে ভালো আছেন। শিক্ষাবৃত্তি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক যে শিক্ষাবৃত্তিটা প্রদান করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে eservices.bkkb.gov.vt-তে আসার পর আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য রেজিস্ট্রেশনে আসলে আপনাকে এখানে আপনার সমস্ত ইনফরমেশন দিতে হবে। তো এই বৃত্তিটা আসলে কাদের জন্য আমরা এটা ফিল আপ করতে বলে ফেলি, সেটা হচ্ছে যারা সরকারি চাকরি করছেন, প্রাইমারি স্কুল অথবা যে কোনো জায়গায় 13তম থেকে না জানি 9তম থেকে অথবা সামথিং এদিক সেদিক হবে, যারা সরকারি চাকরি করছে তাদের সন্তানদের জন্য হচ্ছে এই শিক্ষাবৃত্তিটা। তো এই শিক্ষাবৃত্তিটা আবেদন করার জন্য ফার্স্ট আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। কর্মচারীর ধরন, কর্মক্ষেত্রের ধরন, কর্মচারীর অবস্থা এবং এনআইডি কার্ড সহ সমস্ত ইনফরমেশান দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটা যখনই আপনি প্রপারলি কমপ্লিট করতে পারবেন, আপনি এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন করে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তো শিক্ষাবৃত্তির জন্য আপনি আবেদন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড যেটা পাবেন সেটা থেকে এখান থেকে আপনি শিক্ষাবৃত্তির আবেদনে আসবেন এবং শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী এখানে টোটাল একটা ব্রিফলি একটা এক্সপ্লেইন করা হয়েছে যে কী কী যোগ্যতা লাগবে, সমস্ত কিছু এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা পড়ে নেবেন। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে উপরিল্লিখিত শর্ত সাপেক্ষে বক্স নির্বাচন করুন ক্লিক করে আবেদন শুরু করে আসলাম। তারপর আর এখানে আরেকটা জিনিস বলে নিতে চাই, এটা হচ্ছে এই আবেদনটা আগে করা ছিল, তো আমি এই বছর আবার রিনিউ করছি। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনার অফিসের অ্যাড্রেস যেখানে চাকরি করেন সেটা দিবেন। তারপর হচ্ছে আপনার পদবি ইংরেজিতে বাংলা এবং কর্মচারীর স্বামী স্ত্রীর নাম ইংরেজিতে, কর্মচারীর অফিসের নাম ও ঠিকানা ইংরেজিতেও দিতে হবে। পাশাপাশি কর্মচারীর বেতন স্কেল, মূল বেতন, বেতন গ্রেড এবং যোগদানের সময় কত, আপনার মূল পদে গ্রেড কী ছিল এবং কত তারিখে আপনি চাকরিতে নিয়োগ পেয়েছিলেন। এই টোটাল প্রসেসটা আপনি কমপ্লিট করার পর আপনাকে চলে যেতে হবে তার পরবর্তী স্টেপ। আর তার পরবর্তী স্টেপে আপনাকে প্রপারলি আপনার ব্যাংক ইনফরমেশানগুলো দিতে হবে, অর্থাৎ আপনি যে টাকাটা গ্রহণ করবেন সেই টাকাটা আসলে কোন ব্যাংকের মাধ্যমে আপনার কাছে আসবে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে এই টোটাল প্রসেসটা কমপ্লিট করার পর আপনাকে ব্যাংকের ইনফরমেশানটা দিতে হবে। ব্যাংকের ইনফরমেশানের মধ্যে আপনাকে ফার্স্ট টাইম ব্যাংকের নাম, জেলা এবং শাখা এবং পাশাপাশি রাউটিং নাম্বারটা চলে আসবে, সেটা অটো আসবে এবং ব্যাংকের হিসাব নাম্বার সহ ব্যাংকের হিসাবের নাম অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটা আছে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, তার পরবর্তী প্রসেস আসতে হবে, অর্থাৎ আপনার বাচ্চার অথবা ছাত্র বা ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। তার আগে বলে নিই, আপনি যদি ব্যাংকের সমস্ত ইনফরমেশন না জানেন তাহলে আপনাকে অবশ্যই আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছেন অর্থাৎ আপনার বেতন যেই ব্যাংকের মাধ্যমে আসতেছে বা আপনি যেই ব্যাংকটা সচরাচর ইউজ করেন অ্যাক্টিভ আছে ওই ব্যাংকে যাবেন এবং সেখান থেকে শাখা, রাউটিং নাম্বার, হিসাব নাম্বার এবং আপনার ব্যাংকের হিসাব নামটা জেনে আসবেন। আর এখানে এই ব্যাংকিং ফাংশনালিটিগুলো ইংলিশে ফিল আপ করবেন। অতঃপর আপনাকে আপনার সন্তানদের ইনফরমেশনগুলো দিতে হবে। সেক্ষেত্রে প্রথম সন্তানের জন্য আপনাকে নাম, তার জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর এবং অধ্যয়নরত শ্রেণীর, পাশাপাশি ফলাফলের ধরন, পূর্ববর্তী আপনার শ্রেণীর ফলাফল, শিক্ষা প্রতিষ্ঠানের জেলাটা কোথায় আছে এবং পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কোডটা অটোমেটিক চলে আসবে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের একটা মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার দিয়ে দেবেন। এইটুকু প্রসেস কমপ্লিট করার পর আপনাকে নেক্সট স্টেপে চলে যেতে হবে। নেক্সট স্টেপে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই স্কুল অথবা যেই অফিসে চাকরি করেন সেই অফিসের প্রধান যিনি, তার ইনফরমেশান আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো তার ইনফরমেশানগুলো সাবমিট করলে আপনি মূলত পরবর্তী স্টেপে যাইতে পারবেন। তো এখানে আপনাকে যে নাম, বাচ্চা প্রথম সন্তানের যে ইনফরমেশানগুলো সেগুলো প্রপারলি কালেক্ট করবেন এবং আপনি এখানে অধ্যয়নরত শ্রেণীটা এখান থেকে দেখে দেবেন। মানে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো একটার পরে একটা স্ল্যাশ দিয়ে থাকতে পারে, যেমন 6, 7, 8 এটা একসাথে থাকতে পারে। তো যদি বাচ্চা 7-এ পড়ে বা 8-এ পড়ে সেক্ষেত্রে আপনি 6, 7, 8-এর যে অপশানটা আছে সেটা ক্লিক করবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের জেলা আপনাকে প্রপারলি সিলেক্ট করতে হবে, নাম, কারণ জেলা যদি প্রপারলি সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নামটা আসবে না, আর শিক্ষা প্রতিষ্ঠানের নাম না আসলে আপনার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কোডটাও আসবে না। তো সেক্ষেত্রে এগুলো ক্লিয়ারলি ফিল আপ করতে হবে। প্রপারলি আপনি আপনার প্রথম সন্তানের ইনফরমেশানগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনি চলে যাবেন হচ্ছে নেক্সট স্টেপ, যেটা আমরা অলরেডি কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য, কর্মকর্তার নাম, কর্মকর্তার পদবি এবং টেলিফোন অথবা ইমেল দিয়ে আপনি আপনার নেক্সট পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। এবং আর বলে নিতে চাই, যদি আপনার একাধিক সন্তান থাকে যারা বৃত্তিটার জন্য উপযুক্ত, তো
আপনি কি করবেন, সেটার জন্য দ্বিতীয় সন্তানের জন্য আপনি বক্সটা ক্লিক করবেন। তো এই দ্বিতীয় সন্তানের জন্য চেকবক্স যেটা রয়েছে সেই দ্বিতীয় সন্তানের জন্য চেকবক্সটা নির্বাচন করতে হবে। আর যখনই দ্বিতীয় সন্তানের জন্য চেকবক্স নির্বাচন করবেন, নির্বাচন করলে আপনার সামনে আরেকটা ওই প্রথম সন্তানের অনুরূপ একটি ছোটো ফর্ম আসবে। সেই ছোটো ফর্মটাতে যখনই আপনি আপনার ইনফরমেশনগুলো সাবমিট করবেন, অর্থাৎ আপনার দ্বিতীয় সন্তানের ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো সেম টু সেম প্রথম সন্তানের ক্ষেত্রে যেভাবে করেছিলেন ঠিক সেভাবে অলরেডি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এরকমভাবে নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার এবং অধ্যয়নরত শ্রেণী, ফলাফলের ধরন, পূর্ববর্তী শ্রেণীর ফলাফল এবং শিক্ষা প্রতিষ্ঠানের জেলা, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের কোডটা অটোমেটিক আসবে, সেক্ষেত্রে সেটা ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। তো এই সমস্ত ডিটা আপনাকে প্রপারলি ফিল আপ করতে হবে। আর যদি প্রপারলি আপনি ফিল আপ করেন তখনই মূলত আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে। ওকে, তো এখানে আমরা প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, যদি আপনার প্রথম সন্তান থাকে, যদি দ্বিতীয় সন্তান না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় সন্তান ইনফরমেশান দেওয়ার দরকার নেই, চেকবক্সে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন প্রথম সন্তান আছে এবং দ্বিতীয় সন্তানও আছে যারা বৃত্তির জন্য উপযুক্ত বা যোগ্য, তাদের জন্য আপনি কী করবেন, দ্বিতীয় সন্তান ইনফরমেশানটাও দিয়ে দেবেন। তাতে করে আপনার দুই সন্তানই কীভাবে বৃত্তি পাবে, সমপরিমাণে বৃত্তি পেয়ে যাবে। তো যেহেতু সরকার কর্তৃক এই বৃত্তিটা প্রদান করা হচ্ছে, যারা বাংলাদেশের সরকারি চাকরি করছে এবং যারা তাদের সরকারি চাকরিরত যেই ব্যক্তিবর্গ রয়েছে তাদের সন্তানরা যে স্কুল প্রতিষ্ঠানে পড়ুক না কেন তাদের জন্য শিক্ষাবৃত্তির আয়োজনটা করা হয়েছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অবশ্যই আবেদনটা করে ফেলবেন, আবেদনের সময় প্রায় শেষের দিকে। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এই দ্বিতীয় সন্তানের চেকবক্সটা ফিল আপ করার পর আপনি সংরক্ষণ করুন বাটনে একটা ক্লিক করে দেবেন। তো সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন কপিটা চলে আসবে। তো অ্যাপ্লিকেশন কপিটা যখনই চলে আসবে আপনি ওইটাকে ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন এবং সেটা আপনার প্রতিষ্ঠান প্রধান দিয়ে কী করবেন, সিল, সাইন ইত্যাদি ইত্যাদি করে আপনি কী করবেন, নিয়ে আসবেন। তো সিল সাইন কমপ্লিটেড হয়ে গেলে আপনাকে চূড়ান্তভাবে এটা দাখিল করতে হবে। তো চূড়ান্তভাবে দাখিল করার জন্য আপনাকে কী করতে হবে, সেম টু সেম এখানে আবার লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে চলে আসতে হবে চূড়ান্তভাবে দাখিল এই সেকশানে। এই সেকশানটা হচ্ছে নিচে আপনি এই পাশে পাবেন। ওকে, তো এটা ডাউনলোড, প্রিন্ট এটা আপনারা করে, অথবা যদি কারেকশান লাগে তাহলে হলুদ বাটনে ক্লিক করলে কিন্তু কারেকশান করতে পারবেন। যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে চূড়ান্তভাবে দাখিলে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। সেক্ষেত্রে আপনার আবেদন যে সাইনকৃত যে প্রিন্ট কপিটা সেটা এখানে সাবমিট করবেন। তারপরে প্রথম সন্তানের মার্কশিট এবং দ্বিতীয় সন্তানের মার্কশিট আপনি দিয়ে দিতে হবে। প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানের মার্কশিট দেওয়ার পর আপনি চূড়ান্তভাবে দাখিলে বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটা ফাইনালি কমপ্লিটেড হয়ে যাবে। ওকে, তো এই ছিল মূলত আমাদের বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক যে শিক্ষাবৃত্তির আয়োজন করা হয়েছে সেটাতে কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেস আমরা দেখিয়েছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে নিমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ।